কি হয়েছে তোমার? কাঁদতেছো কেন? গালের রং কিসের? কেউ কিছু বলছে তোমাকে? কেউ টাচ করছে? যেমনি রংটা লাগাইছিলাম না, মজাই পাইছিলাম। এই, কি রে, তুই আমার মালিকা? তুই কি আমার ব্যাচমেট না আমার খালাতো ভাই? তুই করে বলার রাইট কে দিছে তোরে? তুই কিন্তু ওর গায়ে হাত তুললা, কাজটা ঠিক করলি না ঈশান। ঈশান না, ঈশান ভাই। রেসপেক্ট দিয়ে কথা বল, নাইলে ওরে হসপিটালে নেওয়ার আগে তোরে দফন করতে হবে। স্পোর্টস ক্লাবের প্রেসিডেন্ট দেখে যা খুশি তাই করবি ভাবলে ব্যাপারটা ভুল হবে। তুষার ভাই জানলে আপনার খবর আছে। তোর তুষার ভাই, হ্যান ভাই, ত্যান ভাই, সবাই রে গিয়া বল ঈশান ক্যাম্পাসেই আছে। আর ওর সাহস থাকতো এসে চুলটা ছিঁড়া দেখা। তোদের না আগেও বলছি ভার্সিটির বাইরের কেউ যেন ক্যাম্পাসের ভেতর না ঢুকে। কি করো আবার কতবারই কইছি, কিছু কইলে কার চেয়ারম্যানের ছেলের বন্ধু। চেয়ারম্যানের ছেলের বন্ধু হোক, চেয়ারম্যানের ছেলে হোক, আর যেই হোক, ক্যাম্পাসের ভেতর বাইরের কেউ অ্যালাউড না। কথাটা যেন মনে থাকে। আমি তো ভয় পেয়ে গেছিলাম বুঝলি। তারপর কি হয়েছে আপু বল না। তারপর ওই সিনিয়র ভাইটা এসে সবাইকে ছাড়ছে, আর যে ছেলেটা রং মাখাইছে না ওইটার মাথায় এমন একটা মারছে না, তার মাথায় ফিটে গেছে। সিনিয়র ভাইয়াটার নাম কি? কোন ভাইটার? আরে ওই ভাইয়াটা। ঈশান। কেন? ও ঈশান ভাইয়া তাই না? কি ঈশান ভাইয়া? আচ্ছা তারপর কি হয়েছে? তারপর আর ওই ছেলেগুলো পালালো, সবাই চলে আসলো, আমিও চলে আসলাম। মানে তুই একটা থ্যাঙ্কস তো বললি না? না তো। মানে কি একটা ছেলে তোর জন্য এত কিছু করলো আর তুই বোকার মতো কিছু না বলে চলে আসলি? তাহলে কি করা উচিত ছিল? তোর সাথে সাথে ওকে প্রপোজ করা উচিত ছিল। ভাই কাহিনী শুনছো? কি যাবে? তোমারে নিয়ে তো ক্যাম্পাসে পলিটিক্স চলতো। আরে চলুক না, এটা নতুন কি বল। ক্লাবের প্রেসিডেন্ট হওয়ার জন্য তুষার তো উঠে বইরা লাগছে। ক্লাবের পজিশনে আমি এমনিও থাকতে চাই না, তোরাই জোর করে বসায় রাখছো। আর ক্যাম্পাসের এনভায়রনমেন্ট ডিসেন্ট রাখতে পারলে চেয়ারে ফালানা ঢিমকানা যেমন চায় সে বসতে পারে, আমার কোনো প্রবলেম না। আমাকেও প্রবলেম আছে, পুরো ক্যাম্পাস তোমার। আর ওকে আর বাপ আইলেও তো আর গদিতে বইতে দিব না। স্যার আপনি থাকতেও কিভাবে ঈশান আমার পোলাপানে গায়ে হাত দিল? আচ্ছা ঠিক আছে, আমি অ্যাকশন নিব, ডোন্ট ওয়ারি। আর স্যার আপনি আমার প্রেসিডেন্ট হওয়ার ব্যাপারটা নিয়ে এখনো তেমন কিছু জানান নাই। সেটা তুমি হয়ে যাবে, কমিটি ঘোষণার সময় আমাকে প্রেসিডেন্ট বানিয়ে দিবে। ভার্সিটির সব পোলাপানিতে ঈশান আছে, এমন একটা ভাব ঈশান সব ভার্সিটির পোলাপানিরা টাকা দিয়ে কিনা রাখছে। হ্যাঁ বললাম তো, বিষয়টা আমি দেখবো। ভাই ওই যে ওই মায়ের জন্য সেদিন ঈশানে ঝামেলা করছিল। আচ্ছা, ক্যাম্পাসে আসার পর থেকেই দেখলাম ওই সিনিয়র ভাইটা না, উনি কি কোনো পলিটিক্যাল রিলেটেড নাকি? কে? ঈশান ভাইয়া? হ্যাঁ ঈশান ভাইয়া আসলে আমাদের সব স্টুডেন্টসদের ভালো মন্দ গাইড করে। আমাদের যে স্পোর্টস ক্লাব আছে না, এটার প্রেসিডেন্ট ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা রাইসা? হ্যাঁ ভাইয়া, সব চলছে ঠিকঠাক। আর তোমার কি অবস্থা? পরে কেউ আর কিছু বলে নাই তো? না ভাইয়া। কি যে বলেন ভাইয়া, আপনি থাকতে কেউ আর ওকে কিছু বলার সাহস পাবেন। ভাইয়া কিছু বলবো? থ্যাংক ইউ। বলটা দে। আমার পোলাপানে গায়ে হাত দিছস কেন? কি করবো বল, তোর ছেলেরা বাপের কথা শোনা না, পেয়াদ হয়ে গেছে। ঈশান জানোস তো আমার বাপকে? নেস শালা, তুই যদি না জানিস তোর বাপকে, আমি কি করে জানবো? সবাই আমারও আসবি। হ্যাঁ আসবে তো, অবশ্যই আসবে। আর কুত্তেকা দিন আতা है ভাই, হোমারি তোরও আসবে। ভাই আমার সাথে একজন দেখা করতে আসছে। কে বল? ভাই বিজি, পরে আসতে। তোমার মা আসছে ভাই। হ্যাপি বার্থডে বাবা। বাহ, আপনার মনে আছে অ্যাটলিস্ট। এই দিনটা আমি কি করে ভুলতে পারি বলো? আপনি সবই পারেন। থ্যাঙ্কস ফর দ্য ফ্লাওয়ার, বাট আই ডোন্ট থিঙ্ক আপনার আমার সাথে দেখা করতে আসার তেমন কোনো প্রয়োজন ছিল। আমি তোমার মা, মায়ের সাথে কেউ এভাবে কথা বলে? সরি, বাট আমার মা আমাকে অনেকগুলো বছর আগেই ছেড়ে চলে গিয়েছে। আমি তোমাকে ছেড়ে যাইনি, সত্যি বলতে ওই সময়টাই ওইরকম ছিল। মনে করিয়ে দেওয়ার প্রয়োজন নেই, আমি ভুলিনি আর কখনো ভুলবো না। আমি আপনার আঁচল ধরে বারবার বলছি, মা আমায় ছেড়ে যেও না। মনে আছে আপনি আমায় কি বলেছিলেন? আপনি আমায় ধাক্কা দিয়ে দূরে সরিয়ে বলেছিলেন যেন আমি আপনার পিছনে আসি। তারপর আমি তো কখনো আসিনি, তো আপনি কেন বারবার চলে আসেন? আমি তোমাকে না দেখে থাকতে পারি না বাবা, আমি তো শুধু তোমার জন্যই আসি। সরি, আপনি অনেক বেশি লেট করে ফেলেছেন। আর এমনিতেও আপনাদের জন্য আমার আর কোনো ইমোশনস কাজ করে না। আই হোপ আপনি বুঝতে পারবেন। উনি আবার দেখা করতে এসেছিল? হ্যাঁ। তুমি ওনাকে বলো নাই তোমার সাথে যেন আর দেখা না করে? ওনাকেও বলছি আর আপনাকেও বলছি, আমাকে আমার মতো থাকতে দেন। কেন কল করেন বারবার? ঈশান আমি তোমার বাবা। ও প্লিজ, যখন দরকার ছিল তখন তো কেউ ফিরেও তাকাননি আমার দিকে, তো এখন কেন? উনি কি বলতেছে, কেন এসেছিল? তেমন স্পেশাল কোনো কারণ নেই, আজকে আমার বার্থডে, দ্যাটস অল। সরি বাবা, আমি আসলে কাজের জন্য ভুলে গিয়েছিলাম যে আজকে তোমার বার্থডে। ঈশান না মানে তুমি আমার একমাত্র সন্তান। তুমি বলো তুমি আমার কাছে কি চাও? কিছু না। কিছু না বললে তো হবে না। এই যে আমার তরফ থেকে তোমার জন্য ছোট্ট একটা উপহার। আমার জীবনে দুইটা জিনিস খুব অপছন্দ জানেন, এক আপনার টাকা আর তুই আমার মায়ের ভালোবাসা, দুটোই ফেক। কি রে, কি হইছে? আমার মনে হচ্ছে তুই ঈশান ভাইয়ের সাথে দেখা করতে চাচ্ছি। আমি ভার্সিটিতে পড়াশোনা করতে যাচ্ছি, এইসব করতে না। আমার কি মনে হয় জানিস? কি মনে হয় বল? ঈশান ভাইয়া তোকে পছন্দ করে। এই শোন, তুই না ঈশান ভাইয়াকে প্রপোজ করে দে। ক্যাম্পাসের সবচাইতে সুন্দরী নারীর জন্য এই সুন্দরী বলা, আই লাভ ইউ।
কত রকমের দাঁতের সমস্যা। চিন্তা করবেন না, আমার পরামর্শ কোলগেট টোটাল, আমাদের বেস্ট অ্যাক্টিভ প্রিভেনশন ফর্মুলায়। এটা জীবাণু জমে ওঠার সঙ্গে লড়াইয়ে 3 গুণ বেশি কার্যকর, যা বেশিরভাগ দাঁতের সমস্যার মূল, যাতে আপনি অন্যান্য ব্যাপারে মনোযোগ দিতে পারেন। এ বাবা, ওটা কিন্তু থামানো যেত। কোলগেট টোটাল দাঁতের সমস্যা শুরু হওয়ার আগেই থামিয়ে দেয়। কি বলিস, তুই কি ডিরেক্ট প্রপোজ করে দিছিস? সবকিছু কি ডিরেক্ট বলতে হয়? কিছুটা তো বুঝেও নিতে হয়। আচ্ছা তুই না বুঝে এই আপু তুই ভাইকে ফোন দিয়ে বলে দে না। অসম্ভব, আমি কাউকে কল দিতে পারবো না। ভয় পাচ্ছিস তুই? ও বাঘ নাকি ভাল্লুক যে ওকে ভয় পাবো? আচ্ছা তোর দেওয়া লাগবে না, আমি দিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? ভাইয়া আমি তিথি। আপু কি যেন আপনাকে বলবে। কি বলবো আমি? ভালো আছেন? কে অনু? আপনি আমার ভয়েস চিনলেন কি করে? চিনবো না কেন? আর আননোন কেউ না, না চেনার কি আছে? আচ্ছা কালকে কি আপনি ভার্সিটিতে আসবেন? এটা বলতে কল দিছো? না মানে কালকে কি দেখা করতে পারবো? কি? কিছু না। নাম কি ওর? মৌগলি, আমার একমাত্র বিশ্বস্ত বন্ধু। একমাত্র বিশ্বস্ত বন্ধু? হ্যাঁ, কেন হতে পারে না? তা হতে পারে, কিন্তু তবু এত মানুষ থাকতে কুকুর কেন? কারণ ওরা মিথ্যা বলেন, ধোকা দিতে জানে না। ওদের জন্য এতটুকু করলেও সারাটা জীবন কৃতজ্ঞ থাকে। তাই আপনি নিজেকে যেমন দেখান, আপনি আসলে এরকম না। কেমন দেখাই আমি? এই যে সব সময় রুট থাকে, মনে হয় নিজেকে নিজের থেকে লুকিয়ে রাখছে। নিজেকে নিজের থেকে লুকিয়ে যদি একটু ভালো থাকা যায়, তাহলে আই গেস সেটাই বেটার অপশন। আপনারা তো কষ্ট কি? সে থাকুক না, জেনে কি করবা? বলে দিলে তো আর কমে যাবে না, তাই না? কমবে না বুঝলে, তবে ভাগাভাগি করে নিলে ক্ষতি কি? এই শোনো, তুমি এখানে স্কুলে যাওনি? একটা ঝামেলা হয়ে গেছে। নানু ভাই সব জেনে গিয়েছে। এই রে, কিভাবে জানলো? ক্লাসের মাঝখানে স্যার নানুকে ফোন দিয়ে সব বলে দিয়েছে। শিট, তাহলে তো বড় একটা ঝামেলা হয়ে গেল। এই তুমি কি স্কুল ভাঙ করে আসছো? বাট তুমি এখানে কেন? বাসায় যাওনি? তোমার কি মাথা খারাপ? বাসায় গেলে নানু ভাই বকা দিবে না? এখন কি করবা? চলো আমরা দুইজন মিলে একটু ঘুরি। আমি বাসায় যাব না। এই বোকা, এখন তুমি যদি বাসায় না যাও, তোমার নানু ভাই টেনশন করবে না? টেনশন করবি, বাসায় যাব। বাসায় গেলে আমার আর রক্ষা নাই। দেখো, তুমি কিন্তু বলছিলা যে স্কুল ছুটির পর তুমি বাসায় যাবা। এখন বলেছিলাম, কিন্তু এখন ভয় লাগছে। এখন কি করবা? তুমি কি আমাকে একটা হেল্প করতে পারবে? কি? তুমি আমাকে বাসায় নিয়ে যাবা। আসো। কিরে, ভার্সিটির মধ্যে অনেক পাট পাটছে, হ্যাঁ? আচ্ছা আমি বুঝি না, ভার্সিটিতে কার তো ভাই তোরা এত লাফাস যে তোরা এখন ভার্সিটি থেকে ধরে নিয়ে আস? তোরা এখন কোন ভাই বাঁচাবে? ডাক। এই চল, তোর না ক্লাবের মিটিং এ ডাকছ, এখানে কি করতেছিস? এই দেখ, ওদের ক্লাবের প্রেসিডেন্ট আস, মিটিং কর। তো বস, আমাদের সাথে একটু মিটিং করেন। আমরা কি টিমের বাইরে নাকি? এই তুষার, আমি এখানে তোর সাথে ঝামেলা করতে আসি, আর তোর আমার সাথে প্রবলেম থাকলে আমার সাথে সর্ট আউট করবি। আমার ছোট ভাইদের বদার করিস না। চল, তুই ওদের সাথে ঝামেলা করতে আসিস কেন? তুই কি রাস্তার বলা পান যার তার সাথে মারামারি করবি? আমি কেমনি এমনি ঝগড়া করতে গেছি? কেন ওরা তোর ঘাড়ে উঠা বসছিল? ভাই অনুতির গায়ে হাত দিয়েছে ওরা। আবার ভাই বাদ দাও না, চলো ভাই। তুই যা ভাই চলো না। তোরে যাইতে বলছি আমি। দেখ ভাই, তোর ক্লাব লাগবে তো নিয়ে যা তুই। আমি তোকে কিচ্ছু বলবো না, কিন্তু অনুর থেকে দূরে থাক। ছোট থেকে জীবনে কারোর ভালোবাসা পাইনি, ওকে আমার থেকে কেড়ে নিস না ভাই। আমার লাইফে আমার বাবা মা সবগুলো ভালোবাসাকে আমি হারাই ফেলছি। ও ছাড়া আমার জীবনে এখন আর কেউ নাই। ওকে হারানোটা এফোর্ড করতে পারবো না। আবারও বলতেছি, অনুর থেকে দূরে থাক ভাই। ডেকে এবারের মতো রিকোয়েস্ট করলাম, পরের বার আর ওয়ার্নিং না, সোজা জানে মেরে ফেলবো। ইউ নো মি। দেখো, আমি অনেক কষ্ট করে বাবাকে ম্যানেজ করছি। তুমি যেভাবেই হোক বাবার সাথে ইমিডিয়েটলি দেখা করো। আচ্ছা দেখা তো করবোই, কিন্তু এখনই গ্রাজুয়েশনটা শেষ হোক এটলিস্ট। আর সময় তো আর শেষ হয়ে যাচ্ছে না। তোমার চেষ্টা হলো আমার ঠিকই হচ্ছে। আমার গ্রাজুয়েশনের জন্য বাবা মাকে বাসায় বসায় রাখবে না। আচ্ছা আমি কিছুদিন পর দেখা করি, আমাকে একটু ভাবতে দাও। আর কত ভাববা তুমি? তুমি চাওটা কি ঈশান? আমি মরে যাই? ঠিক আছে, তোমার ভাবতে হবে না। আরে যাবো না বলছি নাকি? বসো, একটু কিছু না হইতেই কান্নাকাটি শুরু করে। এত টেনশন করার কি আছে? আমি তো আছি নাকি? সত্যি তো? 100। আচ্ছা একটা কথা বলি, রাগ করবা না প্লিজ? বলো, রাগ করবো কেন? তুমি বাবার সাথে কথা বলার সময় মাথা একটু ঠান্ডা রাখো। আচ্ছা ঠিক আছে, কবে যাইতে হবে সেটা? আপু, আপু তাড়াতাড়ি আয়, ঈশান ভাই আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো। বাবা, ও ঈশান। হ্যাঁ সে তো দেখলাম। কি করো তুমি? আমি LLB তে লাস্ট ইয়ারে আছি। ও স্টুডেন্ট, তোমার উদ্দেশ্যটা কিন্তু আমি বুঝতে পারছি। জি স্যার। তোমাদের মতো ছেলেরা কেন আমাদের মতো বিজনেসম্যানের মেয়েকে টার্গেট করে, কিসের লোভে, সেটা আমার খুব ভালো করে জানা আছে। বাবা কি বলছো এসব? তুমি চুপ কর, আমি কথা বলছি। তোমার ফ্যামিলিতে আর কে কে আছে? বাবা মা দুজনেই আছেন, কিন্তু ফ্যামিলি বলতে আমি একা। তার মানে আমি তো ঠিক বুঝলাম না। তারা আমার সাথে থাকে না, সেপারেটেড। ও বুঝতে পারছি। তা প্রবলেমটা কার ভেতরে?
বাবা মাকে ছেড়ে চলে গেছেন নাকি মা বাবাকে? আপনি ঠিক কি মিন করতে চাচ্ছেন আমি ঠিক বুঝলাম না স্যার। আই মিন ক্যারেক্টারের প্রবলেমটা কার ভেতরে ছিল, আমার বাবা না মার? আরে সমস্যা তো আপনার ক্যারেক্টার। ইউ ডোন্ট ইভেন নো দ্য বেসিক ম্যানার্স। কিভাবে কারোর সাথে কথা বলতে হয় সেই ভদ্রতাটাও শেখেন নাই। আমাকে আসছে আমার বাবা মা নিয়ে কথা বলতে। আর হোয়াট ইউ মিন ভাই তোমার মতো ছেলে? হ্যাঁ, কি টার্গেট করছি আমি? আপনার টাকা? অবভিয়াসলি, তা নয় তো কি? আপনার হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা নেই স্যার। আপনাদের মতো সো কল্ড বিজনেসম্যান আমার বাবার অফিসের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। আমি এখানে আসছি শুধুমাত্র ওকে ভালোবাসি বলে, সেকেন্ড কোনো উদ্দেশ্য সমান। তুমি তো একটা বেয়াদব। তোমার ক্যারেক্টার সম্পর্কে আমি খুব ভালো করে জানি। তুমি রাস্তাঘাটে মাস্তানি করো, আর তুমি কি করে ভাবলে যে তোমার মতো একটা স্কাউন্ডারের হাতে আমার মেয়েকে তুলে দেবো? তো আপনার মেয়েরে কে বলছে আমার হাতে তুলে দিতে? আমি বলছি বাসায় ডেকে আনছেন অপমান করতে। আপনার বাবা মাই তো আপনাকে ভদ্রতাটা শেখাইতে পারে। আপনি আসছেন আমায় জাজ করতে। বেরিয়ে যাও এই মুহূর্তে, আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। আপনি যদি মনে করেন আপনি চিৎকার করে আমাকে দমায় রাখতে পারবেন, দেন আই ক্যান মেক মোর নয়েজ। No. I want garlic bread. গার্লিক ব্রেড, বিঙ্গো ব্যাঙ্গেন বাটার এন্ড গার্লিক চিপস। চিপসের মতন দেখতে, গার্লিক ব্রেডের মতন খেতে। What's the bad of garlic bread? Mamma mia. একটা বিউটি সিক্রেট বলবো, স্কিনের জন্য নয়, কিন্তু আমাদের স্মাইলের জন্য। It's purple. কোলগেট ভিজিবল হোয়াইট পার্পল। Purple color corrects yellow ज्यादा है whiter smile. কোলগেট ভিজিবল হোয়াইট পার্পল। মোর নয়েজ। তুমি এটা কেন করলা? ঈশান, আমি তোমাকে বারবার বলছি বাবার সামনে রাগটা একটু কন্ট্রোল করে ভদ্রভাবে কথা বল। আমার জন্য এতটুকু করতে পারলা না? আমি বাবাকে অনেক কষ্ট করে ম্যানেজ করছি। তুমি জাস্ট একটা বার কি সরি বলো, সবকিছু ঠিক হয়ে যাবে। আমি কেন সরি বলবো? উল্টা তোমার বাবাকে বলো আমাকে এসে সরি বলতে। ঈশান, ফল্ট তোমারও ছিল। তুমি বাবার সাথে শাউট করছো, আর একটা সরি বলে যদি সবকিছু ঠিক হয়ে যায়, কেন সরি বলবা না? কারণ আমি সরি বলি না, আর বলবো না বলছি তো বলবো না, ব্যাস। তোমার ইগোর জন্য না আমাকে কিছু বলতো আমি ভয় পাই। এরকম চলতে থাকলে দেখবে একদিন আমি চলে যাবো। তো যাও না, তোমাদের আর কেউ আটকায় রাখে নাই। রাখছি, আমি আটকায় রাখছি। ঈশান প্লিজ একটু বোঝার চেষ্টা করো। আরে আমি সরি বলবো না ভাই, বলবো না আমি সরি। এটাই কি তোমার শেষ ডিসিশন? এখন কি তোমার পেন আর পেপারে সাইন করে বলতে হবে নাকি? ঈশান, আমি যদি আজকে এখান থেকে চলে যাই, হয়তো আর কোনোদিন ফিরে আসবো না। আবে তো যাও না, কে আসতে বলছো তোমাকে? এখন তুমি স্কুল বাঙ্ক করা স্টার্ট করেছো, আবার টিচারকে ফেক গার্ডিয়ানের সাইন দেখিয়েছো। এমনটা আমি তোমার কাছ থেকে কখনোই আশা করিনি নানু ভাই। আয়রা, নানু ভাইকে সরি বল। আই ডোন্ট সে সরি, আমি সরি বলবো না। আয়রা সরি বল। আমি কি করলাম? আমি কেন সরি বলবো? কখনো কখনো আমাদের ভুল না থাকলেও সরি বলতে হয়। বেসিক্যালি ওর কোনো দোষ নেই। ওকে মার্কশিটের সিগনেচারটা আমিই করে দিয়েছিলাম, আর ওকে আজ স্কুল বাঙ্ক করতে দেওয়াটাও আমার ঠিক হয়নি। তো ওর হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আই এম সরি। অনুর কি হয়েছে স্যার? আমার জেদের জন্য আমার মেয়ের লাইফটা শেষ হয়ে গেছে। অনু আমাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিল, আমি বুঝি। ভেবেছিলাম আমি যে ছেলেকে চুজ করব সেই হবে ওর জন্য বেস্ট। চাকরি, সরকারি চাকরিজীবী দেখে ভেবেছিলাম মেয়ের লাইফটা অ্যাটলিস্ট সিকিউর থাকবে। এটা ভাবিনি ভালো চাকরি থাকলেই ভালো মানুষ হয় না। বিয়ের পরপরই আমার মেয়ের উপরে অমানসিক অত্যাচার শুরু করে। তারপর পরে আমার মেয়েকে আমার বাড়িতে নিয়ে চলে আসে। ওদের ডিভোর্সও হয়ে গেছে। এখন মেয়েটার দিকে যতবারই তাকায় নিজেকে অনেক বড় অপরাধী মনে হয়। তারপর থেকে মেয়েটা আমার সঙ্গে একটা কথাও বলে। যদি আপনি কিছু মনে না করেন, আপনাকে একটা রিকোয়েস্ট করতে চাই। হ্যাঁ বলো। যদি আপনার পারমিশন থাকে, আমি অনু আর আয়রার রেসপন্সিবিলিটিস নিতে চাই। কেন সিম্পিতে দেখাইতে আসছে? আপনি প্লিজ এখান থেকে চলে যান। আমার আর আমার মেয়ের জন্য আমি একাই না, আর কাউকে লাগবে না আমার লাইফ। আর কারোর যদি কোনো সমস্যা হয় বলে দিলেই পারে। আমি এখান থেকে অনেক দূরে চলে যাই। ঈশান, কেমন আছো তুমি? তোমাকে যে কত খুঁজছি আমি। হাই। কেন আসেন এখানে বারবার? আপনাকে নাচতে নিষেধ করছি। প্লিজ চলে যান তো, আমাদেরকে একটু শান্তিতে থাকতে দিন। আয়রা, তোমার মন খারাপ কেন? সবাই সেলফি তুলছে, তাড়াতাড়ি আসো। আমি যাবো না, তুমি যাও। আয়রা চলো, কেক কাটার জন্য সবাই ওয়েট করতেছে। ঈশান কোথায়? ঈশানকে দিয়ে কি করবা তুমি? ও আসবে না। ঈশান না আসলে আমি বার্থডে করবো না। চলো বাবা, সবাই অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে। আমি যাবো না। তোমাকে উঠতে বলছি না? আমি যাবো না, যাবো না, যাবো না। নেক্সট টাইম আমার সাথে শর্ট করে কথা বলবা না, মনে থাকে যেন। আয়রা, হ্যাপি বার্থডে বন্ধু। এ কি বন্ধু, তুমি কাঁদছো কেন? কই না তো, কাচ্ছি না তো। ওয়েট, দেখো এই নাও বন্ধু, একটু মিষ্টি মুখ করে নাও। আপনি আবার আসছেন? এই চলো তো। আস্তে, আমার ব্যথা ওর দোষটা কি অনু? লাগছে। তুমি আমার উপরে জেদ করে ওকে কেন কষ্ট দিচ্ছ? আমার মেয়ে আমার যা খুশি তাই বল, আপনি বলার কি? আর কেনই বা আসছেন এখানে? কেউ না, আমি আর কখনো আসবো না। চলে যাচ্ছি আমি এই শহর ছেড়ে, বহু দূরে। এমনিতেও এই শহরে আপন বলতে তেমন কেউ নেই আমার। শুধুমাত্র শেষবারের জন্য আমার ছোট্ট বন্ধুটাকে দেখতে এলাম। তবে যাবার আগে তোমাকেও কিছু কথা বলার ছিল। বলো। বাবা মা থাকতেও তাদের ভালোবাসাটা কখনো পাইনি আমি।
ছোটবেলা থেকে একা একা থাকতে শিখে গেছি। আমার মতো যারা আছে না, তারা নিজের কষ্টটা কখনো বলে বুঝাইতে পারে বা বলতে পারো বলার মানুষটাই থাকে না। তবে আমি যখন আয়রার দিকে তাকাই না, তখন আমি আমার ছোট্টবেলার সেই ঈশানকে দেখতে পাই। শুধুমাত্র এইটুকু বলতে চাই যে আমার জীবনের মতো অ্যাটলিস্ট ওর জীবনটা হতে দিও না। আমার উপরে থাকা অভিমানগুলোর জন্য তুমি ওকে কষ্ট দিও না। ভালো থেকো ছোট্ট বন্ধু, আর তুমিও ভালো থেকো। আসি। আমি ঈশানের কাছে যাব, আমার হাত ছাড়ো। ঈশানকে যেতে দিও না প্লিজ। তুমি যা বলবে আমি তাই শুনো, প্লিজ হাত ছাড়ো। আম্মু প্লিজ আমার হাত ছাড়ো। ঈশান, কি ঈশান তুমি যেও না প্লিজ। যেতে তো হবেই, বলো। কেন যেতে হবে? প্লিজ থাকো না। থেকে আর কি করব বলো, এই শহরে তো আপন কেউ নেই আমার। কে বলেছে আপন কেউ নেই? আমি আছি না, আমার সাথে থেকে যাও। থেকে যাব? হ্যাঁ প্লিজ। ওকে বন্ধু, থেকে গেলাম। সত্যি? সত্যি। পিঙ্কি প্রমিস? পিঙ্কি প্রমিস। হ্যাপি বার্থডে টু ইউ। সে বলে ভালোবাসা থাকুক আর অভিমানও থাকুক। আমি বলি অভিমান আর ভালোবাসা একসাথে হয় না।